প্রিয় দর্শক, দেখছেন চ্যানেল আই। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিবেদিত বর্তমান সময় দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো স্বাস্থ্যসেবা ও শিক্ষার ভূমিকা স্মার্ট বাংলাদেশের পথে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে তিনজন স্বনামধন্য ব্যক্তিত্বকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমে পরিচিত হয়ে নেই, তারপর মূল পর্বে ফিরে যাব। আমাদের সাথে প্রথমেই যিনি রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, তিনি অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরা লেখা। তিনি বিশিষ্ট লেখক এবং গবেষক। সাথে আমাদের আরও রয়েছেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠাতার উদ্যোক্তা। বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই পর্যায়ে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহসান। তিনি ভাইস চ্যান্সেলর, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইনচার্জ অ্যান্ড প্রো ভাইস চ্যান্সেলর, পাবলিক হেলথ একাডেমিক প্রোগ্রাম ফাউন্ডার অ্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক পরামর্শক হিসেবে রয়েছেন। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহসান, আপনার কাছে আসতে চাইবো যে এডুকেশন নিয়ে কথা বলছি, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে কথা বলছি। আপনি এমন একটি সেক্টরে আছেন এবং সারা মানে আপনার জীবনের একটা বড় অধ্যায় কেটে গেছে আসলে এই শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আপনার হাত ধরে অনেক অসংখ্য ছাত্রছাত্রীরা আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভালো করছে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তো আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাইবো, যেরকমটি বলছিলাম যে গ্লোবালাইজেশনের যুগে আসলে আপনার এই শিক্ষাটাকে আমরা কতটুকু, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি এবং এই মানটাকে আপনার ধরে রাখার জন্য আসলে আমাদের কিছু করার আছে কিনা, বা যদি করে থাকি তাহলে কি কি আমরা ভ্যালু অ্যাড করেছি এ পর্যন্ত, যদি বলতেন। আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আপনার আজকের প্রতিপাদ্য যেটা বলেছেন যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এডুকেশন। স্মার্ট বাংলাদেশ বলতে গেলে আমরা বুঝি যে স্মার্ট সিটিজেন, স্মার্ট এডুকেশন, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি। এখন স্মার্ট এডুকেশন দ্যাট ইজ কম্পিটেবল টু দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস বাংলায় যেটাকে আমরা বলি কর্মমুখী সুশিক্ষা। মাননীয় শিক্ষামন্ত্রী এটা প্রায় বলেন, কর্মমুখী সুশিক্ষা। কর্মমুখী সুশিক্ষা নিশ্চিত করার জন্যে আমি জীবনের প্রায় 20টি বছর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কাটিয়ে আমার যে ছোট্ট অভিজ্ঞতা এবং কনফিডেন্স ডেভেলপ করেছে যে ইচ্ছা করলে এটা সম্ভব। এই যে আমাদের ভাইস চ্যান্সেলর উত্তরা ইউনিভার্সিটি বলে গেলেন যে নর্থ সাউথ গবেষণায়, নর্থ সাউথে আমি যখন ঢুকি তখন গবেষণা ছিল না, গবেষণা শুরু করতে হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য। এখন সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা সবাই স্বপ্ন দেখি স্মার্ট বাংলাদেশ হবে। তাইলে এটার মূল পাওয়ারটা হলো স্মার্ট সুশিক্ষাটা নিশ্চিত করতে হবে। স্মার্ট স্বাস্থ্যসেবা, যেটা আরেকজন আলোচক বললেন। তা এখন কি করতেছি আমরা সেটার জন্য? এখন স্মার্ট সুশিক্ষা যেটা আন্তর্জাতিক মানের, যেখানে ক্রেডিট 100% ট্রান্সফারেবল হবে এবং এই শিক্ষাটা দিয়ে বিদেশে যেমন সরাসরি চাকরিতে ঢুকতে পারবে, আমাদের দেশেও ঢুকতে পারবে এবং এমপ্লয়াররা হ্যাপি হবে। সেই মানের শিক্ষাটা করতে গেলে যেটা নর্থ সাউথে শুরু করে এসে এখন আমি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে টোটালি রিস্ট্রাকচার করে শুরু করেছি। এখানে কি কি করেছি? সো কল্ড ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডজনস অফ প্রোগ্রাম। উই চেঞ্জ ইট টু, উই স্টার্টেড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স ফর আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং। এই যে ছেলে মেয়েরা যে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করতেছে ঘরে বসে পড়ার পাশাপাশি, সেগুলো ট্রেনিং শুরু করেছি। তারপরে এই যে ইন্ডাস্ট্রির সাথে ছেলে মেয়েদের এঙ্গেজ করে দিচ্ছি, নট অনলি ইন দি ক্লাসরুম। তারপরে এই যে পাবলিক হেলথ প্রোগ্রামগুলো নর্থ সাউথে, যেগুলো রিসার্চ বেসড করে, এই প্রসঙ্গে একটু পরে আসব যে পাবলিক হেলথটার কত দরকার। এই যে কোভিড-19 প্যান্ডেমিক হয়ে গেল, যদি আজকে এখানে এই যে ডক্টর আশিস বলে গেলেন, যদি এই হেলথ কেয়ার এইভাবে না দাঁড়াতো, বিশেষ করে পাবলিক হেলথটা যদি বাংলাদেশের স্ট্রং না হতো, তাহলে এই ইকোনমি এই সিচুয়েশনে বাংলাদেশে থাকতো না। এবং সেখানে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনাদের যে
দূরদর্শিতা এবং টাইমলি যে ডিসিশন সেটা কাজ করেছে, নাহলে আমাদের দেশের বিপদ হয়ে যেত। তো আমি যেটা বলতেছি যে এই স্মার্ট হায়ার এডুকেশন করার জন্য যে মানের শিক্ষক দরকার সেই মানের শিক্ষক আমাদের হাতে এখন তৈরি নেই, যার জন্য আমরা টিচার্স ট্রেনিং শুরু করেছি। বিদেশ থেকে কিছু টিচার খণ্ডকালে নিয়ে আসছি এবং বিদেশিদের সাথে আমরা ডুয়াল প্রোগ্রাম চালু করেছি ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে, যে এখানে অর্ধেকটা করে বাকি অর্ধেকটা আমেরিকা করবে, এখানে অর্ধেকটা করে বাকি অর্ধেকটা কানাডা করবে। আর ক্যানাডিয়ান ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস কিন্তু অন্টারিওতে আছে। সো আমাদের জন্য এটা সহজ। লাইক এই মেকানিজমগুলো করতে হবে। এখন পার্টিশন দিয়ে আলাদা আলাদা আমরা কর্মসূচি করব, সেই সময় বোধহয় আমাদের চলে গেছে। এখন এইটা করতে গেলে ছেলে মেয়েদেরকে যে কাজটা করবে, যে প্রবলেমগুলো তারা ফেস করবে, এইটা হলো তাদের রিয়েল ব্যাটেলফিল্ড টু ডেভেলপ দ্যাট কম্পিটেন্সিস অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড। আরেকটা বড় জায়গা হলো যে সুশিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে, অর্গানাইজেশনকে সুসজ্জিত আলোকিত করে। তো আমার সুশিক্ষার মধ্যে যে মানবীয় দিকটা কিন্তু এখন ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, সেই জায়গাটাতেও আমাদের সব বিশ্ববিদ্যালয়ে নজর দিতে হবে। আর যেটা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া চলতেছে, IQAC কোয়ালিটি অ্যাসুরেন্স সেল সব বিশ্ববিদ্যালয়ে UGC ইমপ্লিমেন্ট করছে। আমার মনে হয় যে ভাইস চ্যান্সেলর আমরা বা প্রো ভাইস চ্যান্সেলর আমরা কি করতেছি, আমরা সেটাকে খুব জোরদার করতেছি। এখানে আরেকজন ভাইস চ্যান্সেলর ম্যাডাম আছেন। ডেফিনেটলি এই জায়গাগুলো প্রতিটি ক্লাস, প্রতিটি সেশন, প্রতিটি স্টুডেন্টকে তার ক্যারিয়ার বিল্ডিংয়ে যদি আমরা এফোর্ট না দিতে পারি, তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ সহজে করতে পারবো না। ইনশাল্লাহ আমরা আশা করি পারবো। সবার সম্মিলিত চেষ্টা, এটা আপনারা আলোচনা করছেন, সেই অ্যাওয়ারনেস করতেছি। এবং গবেষণার কথা এটাই বলবো যে বাংলাদেশে আগে ছোঁয়াচে অসুখে অনেক লোক মারা যেত, প্রায় 70-80 লোক সাফার করতো, মারা যেত কমিউনিকেবল ডিজিজে। কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এখন 80% লোক ভুগছে এবং মারা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজে। স্যার, আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি, খুব সুন্দর আমরা আলোচনা করছিলাম। তো আপনি বলছিলেন যে একটা সময় দেখা যেত যে কমিউনিকেবল ডিজিজগুলোতে অনেক বেশি মানুষ মারা যেত, তো এখন কমিউনিকেবল ডিজিজের পাশাপাশি আসলে নন কমিউনিকেবল ডিজিজগুলোও আইডেন্টিফাই করা জরুরি, এবং অনেকাংশে দেখা যায় কমিউনিকেবল ডিজিজগুলোর পরবর্তী কমপ্লিকেশন হিসেবে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো অ্যারাইজ করে এবং সেখানেও আকস্মিক যে দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে খুব সংক্ষেপে যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি শুধু এইখানে প্রায় অনেকগুলো গবেষণার সামারি এই বইটার ভিতরে। এগুলো হলো যে এই যে কমিউনিকেবল ডিজিজ, ছোঁয়াচে অসুখগুলো আস্তে আস্তে কমে, এখন NCD যে বাংলাদেশে হলো হাইয়েস্ট নন কমিউনিকেবল ডিজিজগুলো কি কি? হাতে গোনা কয়েকটা অসুখ: কার্ডিওভাস্কুলার, হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, ডেথ, ডায়াবেটিস, তারপরে বলি ক্যান্সার, কিডনি ডিজিজ। এই যে ঘাতক অসুখগুলো, এই ঘাতক ব্যাধিগুলো, এই যে মানুষকে প্রায় 80% লোক আমাদের দেশের, এখানে পরিষ্কার এভিডেন্স রেকর্ড ডাটা আছে, এই প্রাইমারি রিসার্চ, ক্যানাডিয়ান গভর্নমেন্ট, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ক্যানাডিয়ানরা, ইউ হ্যাভ সিন যে এইখানে প্রায় আমরা 10-12 বছর এটা ঘাটাঘাটি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটাকে বই আকারে নিয়ে আসছি। বইয়ের নাম হলো রেড অ্যালার্ট। কার জন্য রেড অ্যালার্ট? এখানে এখন আমরা টকশো করতেছি, একটু পরে বুকে ব্যথা হয়তো নাই আমি দুনিয়াতে। যে লোকটা চলে গেল সে কিন্তু ইন দি এজ অফ প্রোডাক্টিভ এজ গ্রুপ, সে ফ্যামিলিকে দিচ্ছে, রাষ্ট্রকে দিচ্ছে, সমাজকে দিচ্ছে, দেশকে দিচ্ছে, কিন্তু একটু অসাবধানতার জন্য দুটো জিনিস মেইনলি এই ঘাতক কিলিংয়ের জন্য, এই কিলার ডিজিজের জন্য দায়ী। একটা হলো হাই সুগার আর একটা হলো হাই টিজি অ্যান্ড লিপিড। এই যে এইখানে বিশেষজ্ঞ ডাক্তার আছে। তো এই যে এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটু খাবারের অভ্যাসটা চেঞ্জ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সেই জন্য এই NCD রেড অ্যালার্ট
এইটা আমরা বাংলা ভার্সন আনতেছি, Okay. এইটা নিয়ে ব্যাপক সচেতনতা দরকার। এক্স্যাক্টলি আমি আপনার কথাগুলি আমার স্যার মনে একটু বলেছি। যদি একদম শেষ সময় চলে এসেছি 30 সেকেন্ডের মধ্যে আপনি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে স্বাস্থ্য বিষয়ে অবশ্যই খুব সংক্ষেপে বলছি আমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে হেলথ কেয়ার যেভাবে চলছে, যে কেউ অসুস্থ হইলে শ্বাস নিতে না পারলে, ধারাতে না পারলে হসপিটালে যাবে, এবং এমন সময় যাবে এই বিশেষজ্ঞ ডাক্তারের আর তেমন কিছু করার থাকে না। এটা দরকার নেই। অসুখ হওয়ার আগে প্রিভেন্টিভ মেডিসিন, হ্যাঁ, প্রিভেন্টিভ বা পাবলিক হেলথ কেয়ার, যে পাবলিক হেলথ প্রোগ্রাম যেটা আমরা চালু করেছি, নর্থ সাউথে চালু করে দিয়ে আসছি, গবেষণা শুরু করে দিয়ে আসছি, এটা ভালোভাবে চলতেছে। ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে এখন বিদেশি পার্টনার নিয়ে, ক্যানাডিয়ান গভর্নমেন্টকে সাথে নিয়ে এখন পাবলিক হেলথ আমরা চালু করেছি। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট হ্যাঁ, এই পাবলিক হেলথ প্রোগ্রাম যদি হেলথ কেয়ারের সাথে ইন্টিগ্রেটেড হয় তাহলে রোগীর সংখ্যা কমে যাবে, রোগীর সংখ্যা কমে যাবে, হসপিটাল কোয়ালিটি কেয়ার দিবে, প্রোডাক্টিভিটি বাড়বে, দেশ স্মার্ট বাংলাদেশ খুব তাড়াতাড়ি হতে পারবে। অনেক ধন্যবাদ ম্যাডাম এবং স্যার, আপনাদের দুজনকেই আমাদের আয়োজনে তিনজনই এসেছেন সেজন্য দর্শকদেরকে আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল নিবেদিত বর্তমান সময়। শিক্ষার আলোয় ছড়িয়ে যাক সারা দেশের কোনায় কোনায়, শুধু দেশ নয় বিদেশেও যেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে যারা ছাত্ররা আর ছাত্রছাত্রীরা ভালো ভালো উচ্চতর শিক্ষা নিচ্ছেন, তারা দেশ এবং দেশের বিভিন্ন জায়গায়, বিদেশের বিভিন্ন জায়গায় যে সুনাম অর্জন করুন, এটাই আমাদের কাম্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আয়োজনে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।